লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী। সে বলছে চুলাই কোন চ্যাটের বাল। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাসনাত সার্জিস এখনো কোনো কথা বলতেছে না। যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো। আমাদের উপরে পুলিশ অতর্কিতভাবে হামলা করছে, আমার বোনদের গায়ে তাদের বস্ত্র হরণ করার চেষ্টা করছে, তাদের মারতে মারতে রাস্তায় সহায় ফেলছে। তো ছেলে পুলিশগুলোই হচ্ছে আমাদের মেয়েদেরকে টার্গেট বেশি করে, তারা হচ্ছে আমাদেরকে এমন ভাবে ধাক্কা দেয় আমরা পড়ে যাই। আমরা তখন বুক পেতে দিয়েছিলাম বন্দুকের সামনে। তো এই আন্দোলন যদি পাবলিক ভার্সিটি হতো তো হাসনাত সার্জিস অনেক আগে রাস্তা নেমেছিল। এই আন্দোলন একদিনের না, 2 মাসের আন্দোলন। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাসনাত সার্জিস এখনো কোনো কথা বলতেছে না এই বিষয় নিয়ে। যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো। কিন্তু আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের সাথে পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এবং আমাদের এখন মূল 2টা দাবি। এক দাবি হচ্ছে এই যে 25 জন স্টুডেন্ট বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং 2 নম্বর দাবি হচ্ছে যেসব পুলিশ সদস্য দালাল পুলিশ, গোপালের পুলিশ আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করেছে, তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের উপরে পুলিশ অতর্কিতভাবে হামলা করছে, আমার বোনদের গায়ে তাদের বস্ত্র হরণ করার চেষ্টা করছে, তাদের মারতে মারতে রাস্তায় সহায় ফেলছে। আমাদের গলায় ব্যাস থাকা সত্ত্বেও আমাদের অথরিটির সাথে আমরা কথা বলতেছি, রাস্তায় দাঁড়ায় সেই অবস্থায় পুলিশ আমাদের হামলা করছে। অথরিটি পুলিশকে বাধ্য করছে আমাদের উপরে হামলা করতে। পুলিশ এবং অথরিটি মিলে আমাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে। আমাদের ভাইদের মাথা ফাটাই দেওয়া হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, আমার বোনদের বস্ত্র হরণের চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এখনো পুলিশ কেন ওইখানে? তারা জুলাই আন্দোলনের সময় যেভাবে ছিল আওয়ামী লীগের দোসর, এই পুলিশ সেইভাবে আছে। লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী। সে বলছে চুলাই কোন চ্যাটের বাল। এইসব ধরনের কথা পুলিশরা বলছে। ওখানে শুধুমাত্র ইউআইএর শিক্ষার্থীরা ছিল না, সব ধরনের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল। তাদেরকে বলা হয়েছে বারংবার যে এখানে বিপ্লবীরা, 24-এর বিপ্লবীরা, তারা এটা থোড়াই কেয়ার করছে। এবং ইউআইইউ এর যে আন্দোলনটা আপনারা সবাই জানেন যে এটা 2 মাস ধরে আন্দোলন। 25 জন শিক্ষার্থীকে বহিষ্কার করছে, ওপেনলি গ্রুপে তাদের সিজিপি এটা পাবলিক করে দেয়। এটা কোন ধরনের ইউনিভার্সিটির পলিসিতে পড়ে? যদি জুলাই বিপ্লবীদের গায়ে হাত তোলা হয় তাহলে এই যে সিন্ডিকেট রয়েছে, এই যে কোটি কোটি টাকা পয়সার লেনদেন, ভার্সিটির লেনদেন, আর এই যে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এই আন্দোলনগুলো চলবে। সকাল থেকে যখন আমরা এখানে ছিলাম আমরা খুবই শান্তিপূর্ণভাবেই রাস্তায় ছিলাম। আমরা কাউকে কোনো খারাপ কোনো কথাবার্তা বা কোনো উস্কানিমূলক কথাবার্তা আমরা কিছুই বলি নাই। তো দেন একটা পর্যায়ে যখন অথরিটি আসে, তারা কথা বলে, তো কথাটা শোনার আগেই আমাদের উপরে পুলিশ অত্যাচার শুরু করে দেয়। যেমন সামনে হচ্ছে আমরা মেয়েরা ছিলাম ব্যানার নিয়ে, তো আমরা যে মেয়ে না ছেলে সেটা পুলিশ দেখে নাই, সব ওখানে হচ্ছে ম্যাক্সিমাম ছেলে পুলিশ ছিল। তো ছেলে পুলিশগুলোই হচ্ছে আমাদের মেয়েদেরকে টার্গেট বেশি করে, তারা হচ্ছে আমাদেরকে এমনভাবে ধাক্কা দেয় আমরা পড়ে যাই। তো পড়ে যাওয়ার পরে আমাদেরকে ঘাড়ে বা হাতে পায়ে ইচ্ছা মতো পাড়ানো হয়েছে, তারপরে তারা সামনের দিকে চলে গেছে। এখানে আমরা যে দাবিগুলো নিয়ে আসছি সেগুলো ছিল আমাদের ন্যায্য দাবি। আমরা এখানে কোনো অন্যায় দাবি নিয়ে আসিনি। প্রথমত আমরা এখানে যে আমাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরছিলাম, কিন্তু এখানে অথরিটি আসার পরে প্রশাসন অথরিটি আসলো আমাদের সাথে কথা বলবে, কিন্তু কথা বলার এক পর্যায়ে অথরিটি কি বললো আমরা এটা শোনার সুযোগও পাইনি। তারই মাঝখানে প্রশাসন আমাদেরকে লাঠিচার্জ শুরু করে। যেহেতু আমি সামনের দিকে ছিলাম, আমরা চাচ্ছিলাম না যে আমাদের কেউ আহত হোক বা সেভাবে। আমরা তো প্রশাসনকে বোঝানোর ট্রাই করতেছিলাম, কিন্তু ওরা এমনভাবে মার শুরু করে, ইভেন প্রশাসন ফেলাই দিয়ে ঘাড়ের মধ্যে পা দেয় একটা মেয়ের উপরে। তখন মেয়ে কি ছেলে, ওরা এটাও বিভাদ ভুলে গেছে। ওরা যে স্বৈরাচার আবারও তা প্রকাশ করলো, আবারও তা বুঝাই দিল। আমরা এখানে আসছিলাম আমাদের 22 জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছিল। এই বহিষ্কার আদেশ উঠানোর জন্য আমরা এখানে আন্দোলনরত অবস্থায় ছিলাম। এমন্ত অবস্থায় আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ এসেছিল, আমাদের সাথে কোঅপারেট করছিল। কোঅপারেটের মাধ্যমে আমাদের বিষয়টা আর কি সমঝোতা আসেনি। সমঝোতা আসা এই সময় খানিকক্ষণ সময়ের মাঝেই পুলিশ অতর্কিত হামলা করা হয়। হামলা করে আমাদের প্রায় 22 থেকে 23 জন স্টুডেন্টকে আহত করে। সে ক্লাস যেন আমাদের এই বহিষ্কার আদেশ যেন স্পষ্টভাবে তারা তুলে নেয়। আর আমরা যতক্ষণ পর্যন্ত এই বহিষ্কার আদেশ না তুলবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে ইনশাআল্লাহ।